অমুসলিমদেরকে সালাম দেওয়ার বিধান। অমুসলমান ব্যক্তি যারা, মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা মুসলমান ব্যতীত অন্য যে সমস্ত ধর্মাবলম্বী ব্যক্তিরা আছে, এদেরকে সালাম দেওয়ার বিধান কি? শরীয়তে, ইসলামী শরীয়তে এদেরকে সালাম দেওয়া নিষেধ করা হয়েছে। সালাম আমরা যেরকম একে অপরকে সালাম দিই, এই সালাম অমুসলিমদেরকে দেওয়া যাবে না। যদি কোনো কারণবশত তাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সালাম ব্যতীত অন্য যে সমস্ত শব্দ আছে অভিবাদন জানানোর জন্য, সেই সমস্ত শব্দ ব্যবহারের নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে। এরপরেও যদি কোনো ব্যক্তি সালাম দিতেই চায়, তাহলে সালামের বাক্য পরিবর্তন করে দিতে হবে। আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আমার সাথে বলেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এই বলে আপনি সালাম পেশ করতে পারেন। যে হেদায়েতের অনুসারী, তার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুন, শান্তি নাসিল করুন। এখন যাকে আমি সালাম দিলাম, সে যদি সত্যিকার অর্থে হেদায়েত চায়, সত্যিকার অর্থে আল্লাহ প্রদত্ত বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, তাহলে তার উপর শান্তি বর্ষিত হবে, অন্যথায় হবে না। এজন্য সালাম যেহেতু একটা দোয়া, আর অমুসলিমদের জন্য দোয়া করাটা ইসলামের বিধান নয়, বিধায় সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাক্য বলা যাবে না। তবে যদি কেউ একান্ত বাধ্য, এই ব্যক্তিকে সালাম শব্দ শোনাইতেই হবে, এই ধরনের পরিস্থিতি চলে আসে, সেই ক্ষেত্রে এই বাক্য পরিবর্তন করে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই শব্দটি, এই বাক্যটি বলা যেতে পারে। এগুলো সালাম দেওয়ার ক্ষেত্রে বিধান। আর যদি অমুসলিম কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয়, সেই ক্ষেত্রে আপনি উত্তর দিবেন কি দিবেন না? শরীয়তে এই ক্ষেত্রে দিক নির্দেশনা হলো, কোনো ব্যক্তি যদি আপনাকে সালাম দেয়, তাহলে শুধুমাত্র আপনি উত্তর এতটুকু বলতে পারবেন, ওয়া আলাইকুম। তুমি যা বলেছো এটা তোমার উপর বর্ষিত, তুমি যা বলেছো এটা তোমার উপর। সালাম শব্দটা বলা যাবে না, ওয়া আলাইকুম পর্যন্ত আপনি বলতে পারবেন। এটা ইসলামী শরীয়তের বিধান। আপনাকে যদি কোনো অমুসলিম ব্যক্তি সালাম দেয়, তাহলে উত্তরে শুধু ওয়া আলাইকুম এতটুকু বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অমুসলিমদেরকে সালাম দেওয়ার যে বিধান ইসলামে রয়েছে, বা অমুসলিমদের সালামের যে বিধান রয়েছে, সেগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন।